তো আমার মনিটরের উপরে দেখেন বিভিন্ন রকম হাইকিং টি-শার্ট ডিজাইন আছে। তো বর্তমান সময়ে কিন্তু এরকম হাইকিং ডিজাইন দিয়েই অনেকজন অনেক টাকা আর্নিং করে ফেলছে কিন্তু। তা আপনি চাইলে খুব সহজে এরকম করে ডিজাইন করে জাস্ট আপলোড দিবেন, ডাউনলোডে ইনকাম হবে। তো এ টু জেড এভাবে আপনি কিভাবে ডিজাইন করবেন এবং কিভাবে ইনকাম করবেন, এ টু জেড সব ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আস্তে আস্তে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখানো যাক আপনারা কিভাবে এত সহজে এরকম সিম্পল সিম্পল ডিজাইন করবেন। তো ডিজাইন করতে হলে সর্বপ্রথম আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা প্রয়োজন হবে। তো একটা ডিজাইন এক রকম হতে পারে, কোন ডিজাইন যে কেমন হবে সেটা নাই। তো আমি একটা ডিজাইন করতে চাচ্ছি, সেটা হলো এখান থেকে একটা শেপ নিই। শেপ নিয়ে আমি দাগ টেনে নিলাম। তো একটা জিনিস পুরো আমাদের এখানে ফিল কালার রয়েছে, ফিল কালার অফ করলাম এবং স্ট্রোকটা কনভার্ট করে ফেলে দিয়ে দিলাম। আমি এটা আরো ছোট করে নিই। এক কথা ডিজাইন নিজের উপরে, আপনার যদি পছন্দ হয় করতে পারেন। অলটা ধরে কপি করে আমি শিফট ধরে সমান করে নিলাম। তো হালকা একটু সিম্পল করে নিই, হ্যাঁ, কন্ট্রোল ডি। তো আমার বেসিক্যালি তো প্রয়োজন হবে না হয়তো, আমার এই কয়টা হলে যথেষ্ট। তো এই কয়টা রাখলাম, আমি চাইলে পরে একটা বাড়িয়ে নিতে পারবো। তো হয়ে গেল এটা। হওয়ার পর আমরা এখানে একটা কালার দেব। এখানে একটা কালার দিতে চাচ্ছি, কালারটা আমরা কিভাবে নেব? আমরা গুগলে চলে আসবো, এবার নিউ ট্যাব নিয়ে সার্চে লিখবেন হলো সানসেট ডিজাইন এসইউএন। আমি লিখে দিই। সানসেট ডিজাইন লেখার সঙ্গে সঙ্গে এই যে এরকম কিছু ওয়েদার পাবেন। তো এখানে এসে আপনি নিচে এসে শিমোর করে দিবেন, তাহলে আপনি সহজে এরকম ডিজাইনের কালারিং গুলো পেয়ে যাবেন। আর সর্বপ্রথমে বলি যে অনেকে মনে করতে পারেন যে এইসব কালারগুলো যে আমি কপি করব, তাহলে কোনো কপিরাইট আসবে বা কোনো কপি হবে না। এখান থেকে আপনি নিলে কোনো কপি হবে না। আর আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করে কালারিংটা কম্বিনেশন করতে পারেন। তো ওটা করতে হলে একটু লেট হয়, যার কারণে আমি এরকম করে দেখাচ্ছি। যাদের সন্দেহ লাগবে, যাদের মনে করেন ওইভাবে নেওয়ার ইচ্ছা হবে, তারা ওইভাবে নেবেন। তো আপনার এখান থেকে বেছে নেবেন যে কোনটা আপনার এখান থেকে নেওয়া যায়, সেটা অনুযায়ী আপনি এখান থেকে বেছে নিয়ে নেবেন। এখান থেকে আমি এই কালারটা নিয়ে ক্লিক করলাম। তো ক্লিক করে রাইট ক্লিক করে কপি করে নিই। কপি করে এখানে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। তো এটা অনেক বড় রয়েছে, আমি এটা জুম করে নিই। জুম থেকে কমাই নিলাম। কমাই নিয়ে আমি এখানে রেখে দিলাম। তো আপনার একটা কম্বিনেশন করবেন যেখান থেকে আপনার কোন ডিজাইনের কেমন কালারটা প্রয়োজন। আমি যেমন লম্বা লম্বা নিয়েছি, এই লম্বা কালারটা নিই। তো এখানে আমি আইডাপর নিলাম, কন্ট্রোল ধরে ক্লিক করে আইডাপর দিয়ে লালটা নিয়ে নিলাম। তো এইভাবে আমি পুরোটা কালার করে নিই। তো আমার কিন্তু ওটা দেখে কপি করা সারা, আমি এটা হেটাই দিই। তো আপনার নিজের মতো কাস্টমাইজ করে কালার নিতে পারেন, ওখান থেকে নিতে পারেন। কালারে কখনো আপনার কপিরাইট ধরবে না, এটা শিওর। তো এটা হওয়ার পর এটা আমার এমন হয়ে গেল, হালকা আমি চাইলে ছোট করে নিতে পারি, হালকা ছোট করে নিলাম, হ্যাঁ। তো এবার আমি এর মধ্যে একটা হাইকিং বসাবো। তো হাইকিংটা কিভাবে বসাবো সেটা আমি দেখছি। আমার কাছে অনেকগুলো হাইকিং কালেকশন রয়েছে, আর আপনার চাইলে এখান থেকে বিলাক শিলহুটে হাইকিং বলতে পারেন, আমি লিখে দিচ্ছি। আপনি এখানে বিলাক শিলহুটে লিখলে হাইকিং অনুযায়ী অনেকগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না আমার মনে হয়। আর আমি এগুলো নিই না, আমার ক্রিয়েটিভ ভাবে তৈরি করা কিছু হাইকিং এর ডিজাইন রয়েছে, আমি সেখান থেকে আমি হাইকিং গুলো নিব। তো সেগুলো নিতে হলে আমি আমার ফাইলটি নিয়েছি। আমার কাছ থেকে হাইকিংটা খুব পছন্দ মনে হয়েছে, আমি এটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। তো দুইটা চলে আসছে, আমি এটাই নেব। তো আমার এমন থাকা অবস্থা আমি ইমেজ টেক্সট করে দেবো, যেহেতু আমাদের কালো, ইমেজ টেক্সট করে এক্সপ্যান্ড করে দেবো। আপনি চাইলে সেম মাধ্যমে আপনি চাইলে এর থেকে নিতে পারেন। আর এখানে দেখেন আমার এর ভেতরে কিন্তু সাদা রয়েছে, তাই আমি এখান থেকে ম্যাজিক টুল নিয়ে আমি সাদাগুলো ধরে আমি বাদ দিয়ে দেবো একেবারে। তাহলে কি হলো, আমাদের ডিজাইনটা শুধু ডিজাইনের কালোটাই রয়ে গেল। তো ব্যাগ দিয়ে আমি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি করে নেব। তার একটাই কারণ হলো এর মধ্যে অনেক সময় একটু বাদ থাকতে, যেমন এই যে কাট শার্ট গুলো যেগুলো না সেখানে বাদ দিয়ে দিবেন। এবং দেখেন অ্যাডজাস্ট রয়ে গেছে। তো অনেক সময় এমন তো মনে হতে পারে, তখন যদি হয়তো আপনি প্যাড ফাইন থেকে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে হয়ে গেল। তো এবারও আনা যাক এই ডিজাইনটা, জাস্ট এটা পরে নিয়ে চলে আসবেন। তো নিয়ে আসার পর আপনার যে নিচে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেট আপ করার জন্য একটু ছোট বড় বা একটু মিল খানোর জন্য একটু চেষ্টা করে নেবেন। আর যেটুকু মিল খাবে না সেটুকু বাদ দিয়ে দিবেন একেবারে। তো আমার কিছুটা মিল হয়ে গেছে অলরেডি। তো এই সাইডটা একটু আছে, আমি এটা হালকা ছোট করে দিলে মিল হয়ে গেল কিন্তু। তো
আমি এটা নিচে নামিয়ে দিই। হ্যাঁ, তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সেই রকমের লাগছে। তো আমাদের উপরে এটা হালকা একটু বড় রয়েছে, আমি হালকা একটু ছোট করে দিই, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে। আর আমি চাচ্ছি এখানে কয়েকটা পাখি দিতে। আমার কাছেও কিছু পাখি কালেকশন রয়েছে, সেখান থেকে আমি নিয়ে নিই। আপনার চাইলে বিলাক শিলৌটি দিয়ে গুগল থেকেও নিতে পারেন। এখান থেকে আমি পাখিটা কপি করে নিলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। তো এক কথায় কি, আমার কাছে যেহেতু কালেকশন রয়েছে, আমি আমার নিজের কাস্টমাইজ করে নিচ্ছি যাতে কখনো কপিরাইট বা কোনো সমস্যা না হয়। তো যারা গুগল থেকে নেবেন অবশ্য কপিরাইট আসবে না, তারপরেও চেষ্টা করবেন নিজেভাবে ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে যদি পারেন। আমার তৈরি করা ছিল, যার কারণে আমি নিতে পারছি, কিন্তু আমি এটা আনগ্রুপ করে নিলাম। তো এখানে আমি কিছু যেহেতু পাখি দেবো, আমি এটা এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে আনছি। তো পাখিগুলো উন্নত একটু বড়, তাই একটু ছোট করে নিচ্ছি। তো দেখেন পাখি কালেকশন কিন্তু দেওয়া হচ্ছে। তো আমার কিন্তু এখানে পাখি কালেকশন কিছু দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন। তো পাখি কালেকশন দেওয়া হয়ে গেল। আপনি চাইলে একটা সূর্য দিতে পারেন। তো আমি এখন সাধারণত একটা সূর্য ছোট করে দিয়ে দিই। তো আমি একটা সূর্য মতন দিয়ে দিলাম, বাট আমি এখনো কালারটা কাস্টমাইজ করি নাই, কারণ ভিডিওটা অনেক বড়। আর আপনারা যখন সূর্য দিবেন তখন আপনারা সব সময় এখান থেকে ব্যবহার করে দিবেন, কোনো সমস্যা নাই। আমার এটা একটা সূর্য মতন করে দিয়ে দিলাম, কিছু পাখি দিয়ে দিলাম। এবার আছে টেক্স। আমি এই টেক্সে কি লিখতে চাই সেরকম করে আপনি লিখে দিবেন। আমার টেক্স আমি কিছু আমার অলরেডি লিখে নেই, তো আমি এখানে কিছু টেক্স লিখে নিলাম। তো টেক্সট গুলো আপনার কিভাবে কি হাইকিং বা কিভাবে আপনি সাজাতে চান সেটা আপনার নিজের ফ্রি, কারণ একটা ডিজাইন তৈরি করা তেমন কিন্তু কষ্টকর না, কিন্তু ডিজাইনটা কাস্টমাইজ করে ভালোভাবে তৈরি করাটাই অনেক কষ্টকর হয়ে যায়। আমি চাচ্ছি এই ডিজাইনটা কয়েকভাবে বিভক্ত করতে। আমি সাধারণত এখান থেকে হাইকিং যে নামটা কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি করলাম, মানে আমি একটা জিনিস এক রকম করে নিতে চাচ্ছি। আমি নর্থে নিলাম। তো এক কথায় কখন কি ডিজাইন করবেন সেটা আপনার পুরো ডিফারেন্ট, কেমন কি লাগতে পারে। আমার মতো করে আমি আমার যেটা পছন্দ হচ্ছে সেটাই করে নিচ্ছি, কিন্তু আমি পুরো লেখাটা ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি। আমি লাইফ টাইমটা ছোট করে নিলাম, পেস্ট করে দিলাম। তো আমার এটা হয়ে গেল। আমি টেক্সটটা চাইলে রাখতেও পারে, অনেক সময় আমাদের টেক্সটের কোনো ঝামেলা হতে পারে, তো লিখে দিবেন। তো আমাদের এই টেক্সট গুলো নেওয়ার জন্য টেক্সট প্রয়োজন হতে পারে, বা আমাদের টেক্সট, তো আমাদের উপরে টেক্সট গুলো হয়তো বড় হাতের করে দিলে সুবিধা হবে, তাই আমি সবগুলো বড় হাতের করে নিই। তো আমি চাচ্ছি যা লেখা আছে সবই আমি বড় হাতে নিতে চাচ্ছি। বড় হাতে নিলে মনে আমার ঠিক একটু বেস্ট মনে হবে। তো এখানে যেহেতু লেখা রয়েছে, আপনি চাইলে যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন। তো আমি সবগুলো বড় হাতে লিখে নিই। আমার কিন্তু লেখাগুলো সাব করে বড় হাতের হয়ে গেল। তো এবার আমি কি করব দেখানো যাক। তো আমাদের এখন ফন্ট প্রয়োজন। আমি কন্ট্রোল টি লিখে ফন্টের ফাইল নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা কেমন ফন্ট দিতে চান সেটাকে বাছবেন। আর সাধারণত একটা ডিজাইনে কিন্তু ফন্টের উপরে অনেক বড় প্রভাব ফেলে। যদি আপনার ফন্টগুলো ভালো হয় তাহলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে। আপনার কাছে কোন ফন্টটা প্রয়োজন হবে সেটা এখান থেকে বেছে নেবেন। তো সাধারণত আমার হাইকিং এই ফন্টটা পছন্দ হচ্ছে। তো এই ফন্টের আন্ডারে কেমন কেমন ফন্ট রয়েছে বা কেমন কেমন ফন্টের কালেকশন রয়েছে সেটা আগে আমি একটু জাস্ট দেখে নিই, কারণ একই আন্ডারে অনেকগুলো ফন্ট থাকে, কিন্তু যখন যার যে ফন্ট পছন্দ হয় তখন কিন্তু সে সেই ফন্ট নিয়ে কাজ করে। তো আমার এই ফন্টটা জাস্ট পছন্দ হয়েছে। তো আপনার কাছে কোন ফন্ট কেমন লাগবে এটা বলতে পারবো না। এই ফন্টটা নিলাম। তো এই ফন্টটা নিয়ে আমি এই ফন্টটা চাচ্ছি একেবারে উপরে দিতে। এই হাইকিং যে লেখাটা রয়েছে আমি এই ফন্টটা একেবারে উপরে দিয়ে দিব। তো আমার মনে হয় এখান থেকে একটা যদি ওয়ার্ড বাদ দেওয়া যায়, আমি একটা বাদ দিলাম যাতে এই ডিজাইনটা একটু ভালো মানায়। তো আমার এই টেক্সটটা যেহেতু এখানে নেওয়া আছে, আমি টেক্সটটা আউটলাইন করি এবং আনগ্রুপ করে দিই। তো এই টেক্সটগুলো আমি এক এক ভাবে নেব, বা এক এক জায়গায় দেওয়ার জন্য আমি এই টেক্সটটা এখানে দিলাম এবং এন্ডটা দেবো এখানে, মানে এক কথায় উপরে যে লাইনগুলো আছে আমি এই অনুযায়ী দিব। তো আমার কিন্তু অলরেডি কমপ্লিট, বাট আমার এই ওয়ার্ডগুলো একটু বড় করে দিতে হবে। আমি প্রতিটা ওয়ার্ড একটু বড় করে নিই, কন্ট্রোল শিফট ধরে টান দিয়ে বড় করে নিই। তো দেখেন আমার এটা কিন্তু বড় ছোট করে কাস্টমাইজ করা হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করে জাস্ট আমি এটা সিলেক্ট করে নিই প্রতিটা ওয়ার্ড। সিলেক্ট এটাই ক্লিক করলাম, করে আমি প্রতিটা লাইন একটু সোজা করতে চাই। হ্যাঁ দেখেন আমাদের এই লাইনটা পুরো কিন্তু সোজা হয়ে গেছে, এবং দেখেন ডিজাইনটা কতটা সুন্দরের মতো লাগছে। আর প্রতিটা ডিজাইন আপনি মনের মতো কাস্টমাইজ করার চেষ্টা করেন, যত পারবেন নতুন নতুন ইউনিক কোনো ডিজাইন তৈরি করা, যত নতুন নতুন ইউনিক ডিজাইন করবেন ডিজাইন দেখতে তত ভালো লাগবে। তো আমার কিন্তু উপরে হাইকিং নাম্বার যে নামটা সেখানে হয়ে গেছে। আবার আমি এটা তারপর দিতে চাচ্ছি, আমি এটার একটা টেক্সট খুঁজতে চাই, ফন্ট যাকে কয় আর কি।
আমি একটা ভালো দেখে একটা ফন্ট নেব। তো আমার কিন্তু এই ফন্টটা একটু পছন্দ হয়েছে, আমি এই ফন্টটাই নিতে চাচ্ছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যখন যে ফন্ট প্রয়োজন তখন সেই ফন্ট নিতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো ভাবেই হোক আপনার ডিজাইনটা সুন্দর করতে হবে, এটাই জাস্ট, তাছাড়া অন্য কোনো ব্যাপার না। আমি এখান থেকে বেছে নিই কোনটা ব্যবহার করতে পারে আমি। তো আমি এখান থেকে এই ফন্টটা নিলাম। তো আমার ফন্ট কিন্তু অনেকে তো আমার এখানে কিন্তু সব ফন্ট কালেকশন করা হয়ে গেছে। তো এই ফন্টটা আমি সর্বপ্রথম উপরে নিতে চাই, জাস্ট সিলেক্ট করলাম। আমি চাইলে ফন্টগুলো সব ক্লিক করে আমি আউটলাইন করে নিই, তাহলে কি হবে, ফন্টগুলো আমাদের রঙিন করে নিই, একেবারে রঙিন করে নিলে কাজ করতে একটু সুবিধা হবে। কারণ আমাদের যেহেতু এখানে কালো রয়েছে, এই জন্য আউটলাইন করা হয়ে গেছে। যেহেতু আমরা প্রতিটা জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন যে প্রতিটা ডিজাইন কিন্তু নিজের উপরে ডিপেন্ড, যে কোন ডিজাইনটা করবেন এবং কেমন ডিজাইনে পরে প্রভাব ফেলতে পারে। আমি জাস্ট এটা নিলাম, এটা সিলেক্ট করে টান দিয়ে বড় করে নিলাম। আমাদের এখানে একটা দেখেন জিনিস, একটা ঝামেলা হচ্ছে, সেটা কি, আমাদের যে নিচের লেয়ার, নিচের এগুলো কিন্তু আমাদের কখনো গ্রুপ করা হয়নি এবং উপরে এটা গ্রুপ করা হয়নি। তখন কি হচ্ছে, আমরা এটা ক্লিক করছি, অনেক সময় এটা ক্লিক হয়ে যাচ্ছে। তো সেজন্য আপনারা এগুলাকে গ্রুপ করবেন, ক্লিক করবেন শিপ ধরে প্রতিটা জিনিসে ক্লিক করে পর এটাও ক্লিক করবেন, করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন, বা কিবোর্ড থেকে জিপিএস করতে পারেন। তো দেখেন আমাদের এখন কিন্তু সব সেটআপ সারা। তো এটা আমরা একটু নিচে নামাই দিব। তো এটা দেওয়ার পর জাস্ট এটা হালকা টান দিয়ে নিই এবং নিজের মতো করে যেখানে ভালো লাগে সেখান দিয়ে দিই। তো এখানে আমার ডিজাইনটা মনে হচ্ছে আরো ভালো হচ্ছে। এখান থেকে আমরা চাইলে এটা দিতে পারি, ইটস আমি এখান থেকে নিচে দিয়ে দিলাম, আমি এখান থেকে ইটস দিয়ে দিলাম এবং এখানে ইটসে তো দিলাম, কিন্তু এখানে একটা আমার ডিজাইন করা প্রয়োজন। সেই ডিজাইনটা কি, কারণ আমাদের এই লেখাটা দাঁড়ায়, এটাও আমি দিয়ে দিই, হালকা টান দিয়ে বড় করে দিই। তো এখানে এটা দেওয়ার পর আমরা চাচ্ছি এগুলো নিচে দিতে। তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের যেহেতু নিচে দিব, তো এখানে আমাদের কালোটা একটু সমস্যা হচ্ছে, তো আমরা পরে একটু কালোটা দিয়ে নিব। তো আমাদের এরকম করে সিলেক্ট করার পর, তো আমি চাচ্ছি এই ওয়ার্ডটার উপরে দিয়ে সেট আপ করে দিতে। তো এ হয়ে গেল। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখেন, এখানে ডিজাইনটা দুকলে একেবারে ফাঁকা রয়েছে। তো এই জন্য আমি একটা শেপ নিয়ে ডিজাইনটা একটু অন্যরকম কাস্টমাইজ করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ প্রতিটা ডিজাইনে কোনো না কোনো একটু যদি ঝামেলা থাকে, তো ডিজাইনটা দেখতে কিন্তু ভালো লাগে না। তো আমি সিলেক্ট করলাম, তো দেওয়ার পর আমি একটা শেপ তৈরি করে নিলাম। তো শেপটা একটু চিকন তার করে নিই, এই যে এইরকম করে দিলে কিন্তু ডিজাইনটা অনেক সময় কিন্তু আমাদের ভালো লাগে দেখতে। হালকা নিচে টান দিয়ে নিই, সমান সমানে ভিড়িয়ে নিয়ে ওয়ালটা ধরে কপি করে জাস্ট এড়ে দিলাম। তারপর কন্ট্রোল ডি করে দিলাম। চারটা দিলে যথেষ্ট মনে হচ্ছে, কিন্তু যথেষ্ট হতে গেলে এখানে একটু মোটা মোটা লাগছে। আমি সেলেক্টটা আরো ঘন করে দিতে পারি, আরো চিকন করে দিলাম একেবারে। তো আবার আমি অলটা ধরে কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি করে দিলাম। তো আমাদের সেম জিনিসটা দেখে দেওয়া প্রয়োজন, তাই এটা আমরা আগে ধরেন সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে আগে গ্রুপ করে নিব। তো গ্রুপ নিলাম, তো আমাদের এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এই করে নিলাম। যে কোনো একটা ডবল ক্লিক করলে আমার যেহেতু প্রিভিউ নেব, আমি কপি দিলাম, তাহলে সেম জিনিস একটা কপি হয়ে যাবে। জাস্ট কপি করে এটা আমি জাস্ট এগুলো পেস্ট করে দিলাম এবং টেনে নিয়ে এখানে চলে আসলাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের ডিজাইনটা দেখতে একটু সুন্দরতাও আসছে। কিন্তু একটা জিনিস দেখেন, উপরে কালো নিচে সাদা, এর জন্য কিন্তু ভালো লাগছে না। এর জন্য কি করবেন, এর জন্য নিচেও একটা লেয়ার আমরা চাইলে কালো করে দিতে পারি, নিচেরটাও কালো করে দিতে পারি। তো এই জন্য আমি একটা শেপ নিয়ে নিচেরটাও কালো করে দিই, কারণ আমার টেনে ভালো লাগছে না। আপনাদের কখন কিরকম লাগবে সেটা নিজের উপরে ডিপেন্ড। তো এটা আমি কালার কালোই দিয়ে দিলাম। তো এই লেয়ারটা আমি সর্বোচ্চ নিচে দিয়ে দিলাম। তো দেখেন এবার কিন্তু ডিজাইনটা একটু ভালো লাগছে এবং শিপ ধরে হালকা একটু বড় হয়ে গেছে, সমান করে দিলাম। এই কলও হালকা বড় রয়েছে, কিন্তু হালকা, হ্যাঁ দেখেন আমাদের কিন্তু সেট আপ করা সারা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে। কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু ডিজাইনটা রেডি হয়নি, যদি আমাদের কালারিং কিন্তু অ্যাডজাস্ট করা হয়নি। কালারিংটা অ্যাডজাস্ট করার পর কিন্তু আমাদের ডিজাইনটা ভালো লাগবে আর কি। আমি এটা সিলেক্ট করলাম, তো কি কালার দিলে ভালো লাগে সেটা আগে আমি দেখে নিই। তো আমাদের ডিজাইনটা দেখেন কত সুন্দরের মতো লাগছে, কিন্তু তারপর আমাদের উপরে একটু কালারিং করতে হবে। কালারিংটা না ছাড়া কিন্তু ভালো লাগছে না। তো কালারটা আপনি যেমন ইচ্ছা সেমন দিতে পারেন,
আমি এটা দেখি এই কালার করে দিয়ে কেমন লাগে। তো আমি প্রত্যেকটা কালারই এমন দিয়ে দিতে চাচ্ছি। তো আমার কালার দেওয়া অলরেডি কমপ্লিট। তো দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর এবং ভালো লাগছে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই যে দাগের মধ্যে দাগ রয়েছে একটা, এটাকে আমাদের ঠিক করতে হবে। উপরেটা সিলেক্ট করলাম এবং নিচ ধরে একেবারে নিচেরটা এটা আমি আনগ্রুপ করে নেব, এটা সিলেক্ট করি এবং এর নিচের যেটা আছে এটা সিলেক্ট করি এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে প্যাথফাইন্ডার জাস্ট অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করেন যে আমাদের ভিতরে কিন্তু দাগটা নেই, একবারে দাগটা রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কি বানান হয়ে গেল ডিজাইনটা। তো আমি পুরোটা সিলেক্ট করি এবং গ্রুপ করে দিলাম এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। তো প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের এক্সপ্যান্ড করা লাগবে না, ছাড়া কিন্তু সেই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, সেই ডিজাইনটা ভালো হয় না কিন্তু। তো দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। তো আপনি আসলে কিন্তু খুবই সহজভাবে একটা ডিজাইন তৈরি করতে পারেন। আর ডিজাইনটা আমি কিভাবে সেভ করব, আমি কন্ট্রোল এক্স করে নিলাম। আমি নতুন করে একটা পেজ নেব, ফাইলে গিয়ে নিউ পেজ থেকে আমি এখান থেকে ফাইল নিব হলো 4500 বাই 3000। 3000 নিলাম। তো আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা নিতে পারেন এবং আমি এখান থেকে একটা ফাইল নেব 4500 বাই 3000, যেটা ব্যাকগ্রাউন্ড আর কি, যাতে এই ডিজাইনটা আমি অনুযায়ী আপলোড দিতে পারি সেই অনুযায়ী একটা শেপের উপর আমি নিয়ে নিচ্ছি। কিন্তু তো আনার পরে এটা আমি সেম টু সেম অনুযায়ী দিয়ে দিলাম, কন্ট্রোল ভি করে নিলাম। আগে যে আমার ডিজাইনটা চাইলে বড় করে নিয়ে বা এখানে দিয়ে দিই এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে কালার দিয়ে নিতে পারি। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি নিই, তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিব হলো একেবারে ফুল কালো নিয়ে নিলাম এবং এখান থেকে আমাদের স্ট্রোক যেটা আছে এটা অফ করে দিই। তো দেওয়ার পরে এটা সিলেক্ট করে আমাদের প্যাথ ফাইন্ডার দিয়ে জাস্ট মাইনাস করে কেটে দিই, সরি শেপ বিল্ডার টুল দিয়ে অলটা ধরে মাইনাস, হ্যাঁ হয়ে গেল। এবং এটা আমি এক লেয়ারের নিচে দিই, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর লাগছে। আমি এটা টান দিয়ে হালকা একটু বড় করে নিই এবং এটা টান দিয়ে এদিকে নিই। আমি এটারও হালকা কালো করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি হালকা কালো করলাম, কিন্তু বাট এখান থেকে আমি হালকা লালটে দিয়ে দিব। তো দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর লাগছে, সেই রকমের লাগছে সুন্দর দেখতে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা খুবই সহজে এভাবে একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।